শান্তিনিকেতনের অরবিন্দ নিলয়। ঋষি অরবিন্দের পন্ডিচেরির যে আশ্রম, সেই আশ্রমেরই একটি শাখা 1962 সালে তৈরি হয়েছিল শান্তিনিকেতনে। সেই আশ্রমে দীর্ঘদিন ধরে বহু বিশ্বভারতীর শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং বহু স্থানীয় মানুষ সেখানে এসেছেন, শান্তির সন্ধানে এসেছেন, ধ্যান করেছেন, উপাসনা করেছেন। দীর্ঘদিন ধরে এই জায়গাটি শান্তিনিকেতনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক জায়গা হিসেবে পরিচিত হয়ে এসেছে। কিন্তু সেই অরবিন্দ নিলয় নিয়ে হঠাৎ করে উঠেছে ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করার অভিযোগ। অরবিন্দ নিলয়ের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন আশ্রমেরই কিছু শিষ্য। তারা অভিযোগ করছেন আশ্রমের ভিতরে একটি বড় অংশের যে পুরনো বাড়িঘর রয়েছে সেগুলিকে ভেঙে তার জায়গায় একটি 28 কক্ষের ব্যাংকোয়েট হল তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এবং তার থেকেও বড় যে অভিযোগ, এই সম্পূর্ণ পরিকল্পনাটির ক্ষেত্রে আর কারোর সঙ্গে আলোচনা না করে, পূর্বাপর বিবেচনা না করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে যে অভিযোগ, বিশ্বভারতীর অধ্যাপক শিশির কুমার ঘোষ, যিনি রবীন্দ্রনাথ এবং অরবিন্দের জীবন, তাদের পরিচয়, তাদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন এবং বিশেষত ঋষি অরবিন্দের জীবন নিয়ে দীর্ঘ গবেষণা করেছেন, তার বাড়িও রয়েছে এই আশ্রমের ভিতরে। জানা যাচ্ছে সেই বাড়িটিও ভাঙা পড়তে পারে এই গোটা পরিকল্পনার মধ্যে। অভিযোগ উঠছে এই পরিকল্পনা কয়েকজনের মস্তিষ্ক প্রসূত, বাকিদের কোনো রকম আলোচনা না করে, বাকিদের কিছু না জানিয়ে বিশ্বভারতীর ভিতরে, বিশ্বভারতী সংলগ্ন জায়গায় কিভাবে এই নির্মাণ হতে পারে সেই প্রশ্ন উঠছে। একই সঙ্গে আরো একটি প্রশ্ন উঠছে, বছরখানেক আগে বিশ্বভারতী ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছিল এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের নিয়ম অনুসারে বাফার জোন, অর্থাৎ যে জায়গাটি হেরিটেজ তকমা পেয়েছে তার 100 মিটারের মধ্যে কোনো নির্মাণ নির্দিষ্ট অথরিটির অনুমোদন ছাড়া করা যায় না। কিন্তু এক্ষেত্রে বিশ্বভারতী কর্তৃপক্ষ বা বোলপুর মিউনিসিপ্যালিটি বা শান্তিনিকেতন শ্রীনিকেতন উন্নয়ন পর্ষদ, কোনো কর্তৃপক্ষকে এই নির্মাণের বিষয়ে কিচ্ছু জানানো হয়নি। কি করে বিশ্বভারতীর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের 100 মিটারের মধ্যে, বাফার জোনের 100 মিটারের মধ্যে এমন একটি নির্মাণের পরিকল্পনা করা হলো, সে নিয়েও উঠছে প্রশ্ন। 1962 সালে আমাদের যতখানি জানা, নিলয়ের প্রতিষ্ঠা, বিভূতিভূষণ সিনহার দেওয়া জমিতে মায়ের আশীর্বাদ নিয়ে এটা শুরু হয়েছিল, নিলয়ের কর্মকাণ্ড। তারপরে বিভিন্ন কৃতি মানুষজন এখানে এসে থেকে, যে নুমাদি, শিশির কুমার ঘোষের মতো কৃতি ব্যক্তিরা পালন। তো সেই থেকে এটা সুন্দরভাবে একটা ছন্দে চলে আসছিল এত বছর ধরে, নিজের ছন্দে চলছিল, বিশ্বভারতীর সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত পুরো ব্যাপারটা। তো ছন্দপতন ঘটলো এসে 2020 সালে, এটা কোভিডের সময় এর একটা পালাবদল ঘটলো পরিচালন সমিতির। এটা রঞ্জন মিত্রের নেতৃত্বে কলকাতার একটি সংস্থা, তাদের ফিউচার ফাউন্ডেশন একটি স্কুল আছে টালিগঞ্জে। তারা এসে যখন থাকা শুরু করলো আর বললো যে আশ্রম আমাদের দায়িত্ব দিয়েছে, আশ্রমটা আমরা এখন থেকে চালাবো, এই সেন্টারটা, সেটাতেও আমরা ওয়েলকাম করলাম যে ঠিক আছে চালান, কিন্তু এর কতগুলো ধারা আছে যেরকম ভাবে চলে আসছে সেই ধারাটাকে মেনটেন করবে। সেভাবেই চলছিল। কিন্তু আস্তে আস্তে দেখলাম এরা অকুপাই করার একটা মানসিকতা, লোকাল যারা ছিল তাদের সাথে সমস্ত সম্পর্ক নষ্ট করলো। এমনকি গেটে লাগিয়ে দেওয়া হলো প্রাইভেট প্রপার্টি, ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড বলে একটা বড় বোর্ড। সেটা আমরা আপত্তি জানিয়ে খুলেছি যে প্রাইভেট প্রপার্টি তো নিলয় নয়, মায়ের সম্পত্তি এটা। রিসেন্ট যেটা হলো যে ওরা এখানে একটা প্রায় 26,000 স্কোয়ার ফিটের একটা রিট্রিট বানাতে চায়। তার জন্য শিশির কুমার ঘোষের ঘরও ভাঙা একটা পরিকল্পনা তাদের রয়েছে। আর সেই রিট্রিট, তার মধ্যে 28খানা সুপার লাক্সারি রুম, খুব ব্যয়বহুল, একটা ক্যাফেটেরিয়া, একটা ব্যাংকোয়েট হল, আর একটা হল অনুষ্ঠানের জন্য, অডিটোরিয়াম। তো একটা ক্যাফেটেরিয়া হলে এখানকার পরিবেশ অবশ্যই নষ্ট হবে, ব্যাংকোয়েট হলেও তাই, অনুষ্ঠান হবে, হই হট্টগোল হবে। নিলয়টা তো সেই জন্য নয়, নিলয় এখানকার লোকেদের আর কলকাতা বা আমাদের বিভিন্ন সেন্টার থেকে লোকজন আসে, তাদেরকে নিয়ে চলার জন্য একটা জায়গা, এখানে একটা সাধনার জায়গা। এটা কখনোই এরকম ছিল না, এটা পরিবেশ নষ্ট হবে। আর এরা অজুহাত দিচ্ছে যে আমাদের প্রচুর খরচ, মাসে 1.5-2 লাখ টাকা খরচ, আমরা সামলাতে পারছি না, সেই জন্য আমরা দিচ্ছি। টার্ন কি বেসিসে নাকি এরা দিয়ে দিয়েছে 30 বছরের জন্য লিজের, শুনেছি আমরা। তো আমরা সেটা নিয়েও আপত্তি করেছি। নিলয় আমরা এতদিন চালিয়েছি, মাসে 30-40 হাজার টাকা খরচ কি 50 হাজার টাকা খরচ, সেটা এখানে যারা স্টুডেন্টরা থাকে, বিশ্বভারতীর সাথে খুব ভালো সম্পর্ক নিলয়ের, শান্তিনিকেতন আশ্রমের সাথে, তাদের স্টুডেন্টরা এখানে বরাবর থেকে এসছে, এখনো কিছু থাকে।
তো তাদের পয়সা কি আমাদের ৫-৬টা রুম ছিল, গেস্ট রুম। সেই গেস্ট রুমগুলো আমাদের বিভিন্ন সেন্টারের লোকজন এসে থাকতেন। বিশ্বভারতীর স্টুডেন্টদের বাবা-মারাও কখনো, কখনো এসে থাকতেন। তো অভিভাবকরা। এইভাবেই সেগুলো ভাড়া দিয়ে যে যৎসামান্য পয়সা উঠতো তাতে কিন্তু নিলয় চলে যেত। এত বছর ধরে নিলয়ের জন্যে আশ্রমের কোনো টাকা পয়সা খরচ হয়নি, আমি যতদূর জানি। পরিবেশ খুব সুন্দর ছিল, লাইব্রেরি ছিল, তাতে বিশ্বভারতীর স্টুডেন্টরা এসে পড়াশোনা করতেন। সবই তো এখন নষ্ট হয়ে গেছে, এখন কিচ্ছু নেই। এটাকে পুরোপুরি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা করছে। যেটা দরকার ছিল, আমরা চেয়েছিলাম যে এরা হয়তো এসে, যেহেতু এদের সাথে আশ্রমের কানেকশন খুব ভালো এরা বলছে, দাবি করছে, তো আমরা ভেবেছিলাম এরা হয়তো একটা রিলিক্স নিয়ে আসবে, যেটা দরকার আমাদের বিভিন্ন সেন্টারে। শ্রী অরবিন্দের মায়ের দেহাবশেষ আছে, সেটা কে আমরা পুজো করি বা সেটাকে আমরা প্রণাম করি, সেই জায়গাটাই এরা পৌঁছতে চাইছে না। এরা কখনোই চাইছে না এখানে একটা রিলিক সেন্টার হোক। এত ৬২ সালে যে সেন্টারটা প্রতিষ্ঠা হয়েছে, এত বছর ধরে পুরোনো একটা সেন্টার, সেখানে কিন্তু রিলিক্স নেই। আমরা ভেবেছিলাম ওরা রিলিক্স আনবে, কিন্তু সেটা না করে ওরা চাইছে এটাকে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, লাভজনক সংস্থায় পরিণত করতে। আর বিশ্বভারতীর মধ্যে এরকম একটা কর্মকাণ্ড করতে দেওয়া কখনোই উচিত নয়। বিশ্বভারতীর উপাচার্যকে এটা জানাবো, আমরা জানিয়েছি। আরো বিস্তারিত জানাবো, এসএসডিএ কে জানাবো যে এটা হতে পারে না। একটা কোর কমিটি এখানে আছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হওয়ার পর থেকে। তাদেরকে আমরা জানাবো যে এটা বিশ্বভারতীর কোর এরিয়ার মধ্যে কি করে হচ্ছে। বিশ্বভারতী লাগোয়া একটা এরিয়ার মধ্যে, বাফার জোনের মধ্যে এটা হতে পারে না। আর এরকম একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান যেখানে ব্যাংকোয়েট হলে নাচ গান উৎসব অনুষ্ঠান এসব হবে, নিলয়ের শান্তি নষ্ট হবে, পাশাপাশি বিশ্বভারতীরও পরিবেশ নষ্ট হবে। পন্ডিচেরি আশ্রম জানে এই পরিকল্পনার বিষয়ে? এনারা দাবি করছেন পন্ডিচেরি আশ্রম ৩০ বছরের জন্য অনুভূতি কনস্ট্রাকশন বলে একটা কোম্পানিকে টার্নকি বেসিসে লিজ দিয়েছে। এটা নাকি লিজ হয়ে গেছে। তো তারা যদি কনস্ট্রাকশন শুরু করে আমরা অবশ্যই আটকাবো। আমাদের সাথে এখানে যারা পুরনো আছেন, প্রতিষ্ঠার সময় থেকেই যারা আছেন, প্রায় অনেকেই এখনো আছেন, তাদের ছেলেমেয়েরা আছে। বিভূতিভূষণ সিনহা যিনি জমিটি দান করেছিলেন বা মাকে অফারিং দিয়েছিলেন, তার নাতিরা এখানে আছে। তারা সবাই মিলেই আমি মনে করি যে একসাথে আমরা প্রতিবাদ করে ব্যাপারটা আটকাতে পারবো। আমরা প্রধানমন্ত্রীকে জানাবো, এখানে রাজ্যপাল যারা যারা পশ্চিমবঙ্গে যে যারা যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদেরকেও জানাবো, মুখ্যমন্ত্রীকে জানাবো, মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবো, এখানকার বিধায়ককেও জানাবো। এই ব্যাপারটা চলতে দেওয়া যায় না। শ্রী অরবিন্দ নিলয় এটা অ্যাকচুয়ালি আমার গ্র্যান্ডফাদারের ডোনেট করা শ্রীমাকে। এটা আশ্রমের প্রপার্টি সিন্স 1961। আর এখন প্রবলেমটা হচ্ছে, যখন শ্রী রঞ্জন মিত্তর এটার চার্জ নিয়েছে 2022 পর, তারপর থেকে উনি এখানে একটা কনস্ট্রাকশন বিজনেস করার প্ল্যান করছে, যেটা বেশিরভাগ আশ্রমের কানেক্টেড লোকরা অবজেক্ট করছে। আর এটা জানানো হয়েছে শ্রী অরবিন্দ আশ্রম ট্রাস্টকেও জানানো হয়েছে, অনেক রিপ্রেজেন্টেশন করা হয়েছে। আর ওখানকার লোক বেশিরভাগই আমাদেরকে কমপ্লেন করছে, খালি দেশ বিদেশের থেকে কমপ্লেন আসছে। খুব ভালো পরিবেশ আগে ছিল, আর 1961 থেকে নিয়ারলি 60 ইয়ার্স এটা খুব ভালোভাবেই চলেছে। ওখানকার লোকরা পার্টিসিপেট করতো, দরজা খোলা থাকতো, সবাই যেত আসতো, কোনো অসুবিধে ছিল না। একটা কেয়ারটেকার ছিল আর রাত্রিরে একটা সিকিউরিটি গার্ড ছিল। এখন প্যারাফ্যারনালিয়া অনেক বাড়িয়ে দিয়েছে, অনেক কিছু রেস্ট্রিকশনস করেছে, দরজা বন্ধ করে দিয়েছে, কিন্তু পরিবেশ আগে অনেক বেটার ছিল। যেটা যেরকম ছিল সেই জায়গায় যাতে চলে যায়, সবাই যাতে যেতে পারে যখন যে চায়। একটা শ্রী অরবিন্দ আশ্রম ভোর 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে, মাঝখানে একটুখানি ব্রেক দিয়ে। এখানে সে কেন এটা খোলা থাকবে না? কেন লোক যেতে পারবে না? যার যখন সুবিধে সে তখন যাবে, তো সেটা আটকাবার কে কি? হু হ্যাজ গিভেন হিম দ্যাট অথরিটি? অথরিটিস বা ওখানকার লোকরা সবাই প্রোটেস্ট করছে। আর এই নেফারিয়াস ডিজাইন টু একটা ওখানে কনস্ট্রাকশন করা, সেটা তো অবজেকশনস খুব জোরদার উঠছে। যদিও যার বিরুদ্ধে অভিযোগ তিনি সেই রঞ্জন মিত্র, তিনি স্পষ্ট জানিয়েছেন
পন্ডিচেরির যে অরবিন্দ আশ্রম তারা এই বিষয়টি জানেন, তিনি শুধুমাত্র তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন, তিনি এই পরিকল্পনা করেননি, এই পরিকল্পনা রূপায়ণও করেননি, শুধুমাত্র কিছু মানুষকে পরিকল্পনা সম্পর্কে জানানো হয়েছিল। ভবিষ্যতে যদি পরিকল্পনা বাস্তবায়ন হতো তাহলে অবশ্যই প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হতো, কিন্তু তার আগেই কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে আশ্রমকে কলঙ্কিত করার জন্য এই অভিযোগ করেছেন। আমি যদি সেখানে মালিক না হই, ডেভেলপার না হই, তাহলে আমি অভিযুক্ত হই কোত্থেকে? আমাকে এটা বলুন তো। এটা তো খুব সরল ব্যাপার যে অভিযোগের আঙুলটা আমার দিকে দেখানো যেতে পারে। কিন্তু আমি যদি কর্তা না হই, আমি যদি মানে কারক না হই, তাহলে আমি কোন অংশে আমার দিকে অভিযোগের আঙুলটা উঠতে পারে? তারা তো শুধু রসালো অংশটা দিয়ে ছেড়ে দিচ্ছে যাতে মানুষ সেখানে বেশ মানে রম্যভাবে উপভোগ করতে পারে। মালিক, এই প্রপার্টির মালিক আনকোয়েশ্চেনেবলি গত 60 বছরের বেশি শ্রী অরবিন্দ আশ্রম পন্ডিচেরি, এটা একদম সর্বজনবিদিত সত্য। এবং ডেভেলপার আরেকজন ব্যক্তি, তাদের মধ্যে চুক্তি সই হয়েছে। আমি ভাগ্যক্রমে গত 6 বছর আশ্রম আমাকে বলেছে জায়গাটা তত্ত্বাবধান করতে, তার মানে জায়গাটা পরিষ্কার রাখা, সেখানে ধ্যান ধারণার ব্যবস্থা রাখা, এই তো আমার ভূমিকা। আমার ভূমিকা নয় তো এখন আশ্রমকে আপনারা জিজ্ঞেস করুন সেরকম হলে যে কি ব্যাপার। আমার দিকে তো আঙুল আমি কেউ না। আর আপনি ভাবছেন কি করে যে আমার সইতে ওখানে আমার সই বা আমার কথায় একটা বিশাল বড় জিনিস তৈরি হয়ে যাবে? হতে পারে না তো। আপনি ভাবুন একটা শ্রী অরবিন্দ আশ্রমের জিনিস কখনো কোনো মিউনিসিপাল পারমিশন ছাড়াও আসতে পারে? এটা তো ভিত্তিহীন। মানে এরকম কোনো পরিকল্পনাই কি হয়নি, নাকি পরিকল্পনা একদম আশ্রম থেকে হয়েছে? পরিকল্পনা করা হয়েছিল যে এখানে একটা রিট্রিট করা হবে। রিট্রিট আর একটা বহুতল বিলাসবহুল ব্যাংকুয়েট, দুটোর মধ্যে তো সম্পূর্ণ ফারাক আছে। রিট্রিট জিনিসটা শুনেছেন? রিট্রিট কাকে বলে? রিট্রিট আর একটা বিলাসবহুল জিনিস দুটো এক জিনিস হলো? রিট্রিট মানে হচ্ছে একটা জায়গা যেখানে মানুষ আত্মঅবলোকন করে, এবং শান্তিনিকেতনের থেকে ভালো জায়গা সেটা কোথায় হবে? যেখানে এটা প্রপার্টিটা শ্রী অরবিন্দের, তিনি শ্রদ্ধা করতেন রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথ তেমনি শ্রী অরবিন্দের উপর কবিতা লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, পন্ডিচেরিতে গেছেন, শ্রীমাকে আলাদাভাবে জাপানে চিনেছেন। তো সেই জিনিসটাকে কেন্দ্র করে তো পরিকল্পনাটা। সিলেক্টিভলি শুধু একটা বাড়ি তুলে ধরলে কি করে হবে? সেখানে যে রবীন্দ্রনাথ শ্রী অরবিন্দের যে মিউজিয়াম কল্পনা করা হয়েছে সেই সব উল্লেখ তো নেই, এবং কনভিনিয়েন্টলি আমার দিকে আঙুলটা তোলা হচ্ছে। আরে আমি তো শ্রী অরবিন্দ আশ্রমের মুখপাত্রই নই, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে আঙুল তো আমরা তুলছি না, যারা অভিযোগ করছেন তারা আপনার নাম করছেন, সেই কারণেই আপনাকে ফোন করা। না, কিন্তু আপনি সঠিকভাবে এই কথাটা অন্তত লিখুন যে এই লোকটা না মালিক না কারক, আমি কেউ না এখানে, 1 নম্বর। 2 নম্বর কথা, কোথাও কোনো প্ল্যানে এটা লেখা নেই যে এই জায়গাটা একটা মানে মদ্যপের বা ধূমপানের বা একদম কি বলবো একটা রম্য এর জায়গা, সেটা লেখা হচ্ছে না তো। রিট্রিটের কল্পনা করা হয়েছে, তাও ব্যাপারটা একটা ইন্টারনাল ডিসকাশনের জন্য, আমরা নিজেরা বসে আলোচনা করার জন্য। কোনো একজন লোক যদি তার একটা অংশ তুলে নিয়ে সেটাকে পরিবেশন করে দেয় প্রেসের কাছে, তো ব্যাপারটা কি দাঁড়ায়? আপনি জানেন ইংলিশে বলে চাইনিজ উইসপার। চাইনিজ উইসপার হয়েছে, একটা কিছু বলা হয়েছে, আর একটা কিছু শোনা হয়েছে, আর একটা কিছু কানাকানিতে সেখানে পৌঁছেছে, তার থেকে আবার বিকৃত হয়ে টিভিতে গেছে এবং খবরের কাগজ সংবাদ মাধ্যমে গেছে। সেই পরিকল্পনার মধ্যে কিন্তু একটা কি বলবো একটা নয়, জিনিসটা কিন্তু একটা হোটেল নয়, ওকে, এবং যথেষ্ট কারবার করার জায়গা নয় সেটা। এটাতে 28টা কামরা কি ব্যাংকুয়েট, এটা কিন্তু নয়। একটা মিউনিসিপ্যালিটিতে যাওয়ার আগে নিজেদের মধ্যে বা শান্তিনিকেতনে আর লোকের সাথে কথা বলে প্রাথমিক একটা ডিসকাশন জিনিসটা। আমি যেহেতু ওখানে ফেসিলিটেটার আশ্রমে, যেহেতু এখানে কোনো লোকাল রিপ্রেজেন্টেশন নেই, আমি ব্যবস্থা করেছি ডেভেলপার এসে সকলের সাথে বসে কথা বলবে। ওকে, সেই কথা বলতে প্রাথমিক কথার মধ্যে একটা অংশ কনভিনিয়েন্টলি বার করে নিয়ে সেইটা নিয়ে মিডিয়াতে একটা যে অভিযোগটা হচ্ছে যে পন্ডিচেরি আশ্রম জানে না, সেটা ভুল, একদম ভুল। যদিও অভিযোগ মানতে নারাজ অভিযোগকারীরা, তাদের স্পষ্ট বক্তব্য, এই রঞ্জন মিত্র আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে আশ্রমের যে মূল চরিত্র, মূল পরিবেশ, তাকে নষ্ট করার চেষ্টা করছেন। এখন ভবিষ্যৎ বলবে কার অভিযোগ ঠিক এবং কার অভিযোগ ভুল। কিন্তু অরবিন্দ নিলয়, যা বিশ্বভারতীর গত 60 বছরেরও বেশি সময় ধরে একটি অন্যতম উপাসনা এবং সাধনার স্থল হিসেবে পরিচিত ছিল, তার ভবিষ্যৎ কি হবে তা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। শান্তিনিকেতন থেকে সৌরভ চক্রবর্তীর রিপোর্ট, প্রতিদিন.in।
ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।